খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূল কার্যালয়ের পাশ থেকে বল ভেবে বোমা কুড়িয়ে আনল কিশোর, বিস্ফোরণে উড়ল দুটো আঙুল। আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দা ফাঁস, তীব্র নিশানা কুণালের। রাজভবন যাচ্ছে চোপড়ার স্বজনহারা পরিবার। ধর্ষণ দিয়ে ফের ভূমিকম্প বাংলাদেশে, মাটি কাঁপল ঢাকার উৎপত্তিস্থল সেই নরসিংদী। বর্ডার খুলে দেওয়া হোক, অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে দায়ী করার পর ফের বিতর্কে দিলীপ। এই জেলায় সন্ধান নেই 7,000-এরও বেশি ভোটারের, কোথায় গেলেন? এসআইআর ফর্ম দিতে গিয়ে ফাঁস হচ্ছে ঘটনা। ভারত বাংলাদেশ দুই দেশের ভোটার লিস্টেই নাম, বিজেপির পঞ্চায়েত সদস্যকে নিয়ে চরম বিতর্ক। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে আসতে পারেন মোদি, কোথায় সভা? নাম বাঙাল কলোনি, বাংলা এসআইআর চালু হতেই ফাঁকা হাওড়ার একাধিক এলাকা। কাজ করতে গিয়ে মৃত বিএলওর পরিবারকে 2 লক্ষ টাকা, আহতদের জন্য 1 লক্ষ, নির্দেশ মুখ্যমন্ত্রীর। হাসিনাকে ফেরাতে দিল্লির উপর চাপ তৈরিতে 2 প্রত্যর্পণ, বিশেষজ্ঞকে ভাড়া ইউনুসের। অনুপ্রবেশকারীকে ডিটেনশন কেন্দ্রে রাখুন, আর ডিএমদের বড় নির্দেশ যোগী আদিত্যনাথের। মমতার ডানার নিচে শকুনরা জড়ো হয়েছে, তৃণমূলকে গোষ্ঠী বলে বিস্ফোরক তথাগত, এক্স বার্তায় তীব্র আক্রমণ। প্রতিশ্রুতি সার, বছর ঘুরলেও রাজভবন থেকে আর্থিক সাহায্য পেল না চোপড়ার মৃত শিশুদের পরিবার। ভুলে ভরা ওয়েবসাইট, এসআইআর আবহে এখনো পর্যন্ত 34 জনের মৃত্যু, 3 জন বিএলওর আত্মহত্যা। ফের অসুস্থ বিএলও, নিয়ে যেতে হলো হাসপাতালে, কাজের চাপ নিয়ে সরব পরিবার। পাকিস্তানের নির্দেশে হয়েছে জামাত নিজামের মতো অবস্থা হবে সবার, হাসিনার সাজায় গর্জন শুভেন্দুর। হিন্দুরা আছে বলেই পৃথিবী টিকে আছে, মণিপুর থেকে বার্তা আরএসএস প্রধান ভাগবতের। বিজেপির বি টিম হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন, অভিযোগ তৃণমূলের। এসআইআর নিয়ে রোজগার করছে টিএমসি, অধীরের মন্তব্যকে হাতিয়ার করে বিস্ফোরক শুভেন্দু। বাবা হাত জোড় করছি, ফিরে যাও, নয়তো তুলে ফেলার ব্যবস্থা করব, বাংলাদেশি মুসলমানদের বললেন সুকান্ত। হলদিয়ায় নিয়ে গিয়ে মামিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ভাগ্নে, কেশিয়ারিতে চাঞ্চল্য। সার্ভার সমস্যায় বাকি 1000 ফর্ম এন্ট্রি, দীর্ঘক্ষণ বিডিও অফিসে বসে অসুস্থ কেঁদে ভাসালেন বিএলও। চাকরি করা চলবে না, জেদের বসে স্ত্রীকে রাস্তায় ফেলে এলোপাথারি কোপ, দুর্গাপুরে ধৃত স্বামী। বাংলাদেশ সীমান্তে বাড়ছে উত্তেজনা, চিকেন স্নেকের সুরক্ষায় শিলিগুড়িতে হাই প্রোফাইল বৈঠক। কসবার হোটেলে দেহ উদ্ধার, মৃত যুবকের পরনে ছিল না কোনো পোশাক, ফেরার 2 সঙ্গীর মধ্যে রয়েছেন এক মহিলাও। দোকানে যাওয়ার পথে জঙ্গলে টেনে নিয়ে যায় ওরা, লোক লজ্জার ভয়ে কাউকে বলতেই পারেনি নাবালিকা। দেশ বিদেশ থেকে সবাই ছুটে আসছেন অযোধ্যার রাম মন্দিরে, 25শে নভেম্বর কি হবে? নিউ টাউনের স্বর্ণকার খুনে জড়িত তৃণমূল নেতাকে বহিষ্কার করল দল, দলবিরোধী কাজে জড়িয়েছিলেন আগেই। সালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা, মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা। পথ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় গায়কের, শটান ট্রাকের নিচে ঢুকে গেল গাড়ি, দুমড়ে মুচড়ে সঙ্গে সঙ্গেই সব শেষ। ফের মমতাকে ক্ষমতায় আনার অঙ্গীকার করল খোদ পুলিশ, উঠছে রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। গলায় একাধিক কোপ, বসিরহাটে দেহ উদ্ধার হতেই মহিলার পরিচয় নিয়ে দানা বাঁধছে ধোঁয়াশা। মালদহে ভয়াবহ অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত্যু মহিলার, গর্ভে থাকা এক সন্তান প্রাণ হারালো। এসআইআর এর কাজে অসুস্থ হয়ে হাসপাতালে বিএলও, বেডে বসেই সারছেন কাজ। পরিচারককে মার পুলিশ আধিকারিকের, বিচার চেয়ে বিক্ষোভে বাঁকুড়ায় ধুমধুমার। চালকের হার্ট অ্যাটাকের জেরে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডার টপকে পরপর গাড়িতে ধাক্কা, মৃত 4, আহত অনেকে। 10 থেকে 12,000 ভারতীয় ডাক্তারি পড়তে বাংলাদেশে যান, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদের মন্তব্যে সরব বিজেপি সিপিআইএম। হোস্টেলের 4 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী নার্সিং পড়ুয়া, কাজ করায় কলেজ কর্তৃপক্ষ।
তিন জেলা শাসকের বিরুদ্ধে সরাসরি নালিশ, শুভেন্দুর অভিযোগে নড়েচড়ে বসল কমিশন। কৃষ্ণনগরে আত্মঘাতী বিএলও, আর কত প্রাণ হারাতে হবে, আর কতজনকে মরতে হবে, নির্বাচন কমিশনকে করা আক্রমণ মমতার। বর্ধমানের রবি চ্যাটার্জি, খোকন দাস, সিদ্দিকুল্লার বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকায় রাখার জন্য চাপ দিচ্ছে, বলল শুভেন্দু অধিকারী। সকালে ইস্তফা, সন্ধ্যায় প্রত্যাহার, চুঁচুড়ার তৃণমূল কাউন্সিলরের সিদ্ধান্ত বদলের নেপথ্যে কারণ নিয়ে জল্পনা। তৃণমূলের বুথ শক্তি ভোঁতা করে দিতে কৌশলী রাস্তায় বিজেপি, কমিশনের উপর চাপ বাড়িয়ে বঙ্গে অঙ্গ মডেল চায় পদ্ম শিবির। ছেলের বয়স ৭৬, মায়ের বয়স ৬৫, ভোটার তালিকায় গুরুতর কারসাজি ধরলেন শুভেন্দু অধিকারী। ভারত হিন্দু রাষ্ট্র, আর হিন্দুদের জন্যই ভারত এখনো ধর্ম নিরপেক্ষ, ফের বিতর্কিত মন্তব্য করলেন উমা ভারতী। প্রতি বুথে ১৫০ থেকে ২০০ নাম বাদের ষড়যন্ত্র, বিস্ফোরক অভিযোগ তুলে কমিশনে তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূল দাবি না মানলে বিজেপির হাত ধরতে পারে গ্রেটার কোচবিহার, ভোটের আগে উত্তরে নয়া সমীকরণ। এসআইআর আবহে ডিসেম্বরেই বড় সভা তৃণমূলের, হিন্দুদের ভয় পাওয়ানোর চেষ্টা, দাবি সুকান্তর। পরনে লুঙ্গি গেঞ্জি পরে আলু চাষে ব্যস্ত বিজেপি বিধায়ক, টিএমসি বলল নাটক। চেয়ারম্যান বদলেই দলে বিস্ফোরণ, আমি মরে গেলে দায়, বিস্ফোরক তমলুকের সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলর। মা কালীকে প্রিজন ভ্যানে তুলে এদের ক্ষমা করবেন, তৃণমূলের বিরুদ্ধে হিন্দু ঐক্যে দুর্দান্ত শান দিলেন শুভেন্দু। ফর্ম তো জমা দিয়ে এলেন, তথ্য আপলোড করেছে তো বিএলও, বাড়িতে বসে চেক করুন এভাবে। নন্দীগ্রামে তৃণমূলের এসআইআর ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কোনো কিছুর জন্যই উন্নয়নমূলক কাজে কোনো খামতি রাখা যাবে না, জেলা শাসকদের বার্তা মুখ্য সচিবের। বারুদের স্তূপে মুর্শিদাবাদ, ৩ সপ্তাহে বোমা উদ্ধার দেখে চোখ কপালে সবার। এসআইআর এর কাজের চাপ, বাধ্য হয়ে ডিউটিতে গিয়ে অসুস্থ, মৃত্যু বিএলওর সহকারীর। ভোট চোর গদ্দি ছোড়, 14 ডিসেম্বরের রামলীলা ময়দানে মহাসমাবেশের ডাক কংগ্রেসের। শতাব্দীর গাড়িতে জুতো বিতর্কের পরের দিনই সিউড়ি থানার দায়িত্বের সাময়িক পরিবর্তন, সরানো হলো আইসিকে। সরকারি হাসপাতালের বেডে ঘুমোচ্ছে কুকুর, ভিডিও ভাইরাল হতেই ছাঁটাই সাফাই কর্মী, বেতন কাটা গেল নার্সেরও। হাসপাতালের বেডে বসে চলছে এসআইআর এর কাজ, ভয়ঙ্কর চাপের কথা শোনালেন চোপড়ার বিএলও। রাজগঞ্জের বিডিও কি খুনি, স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় 4 জন গ্রেফতার, বিডিওর ফ্ল্যাটেই টর্চার, কখন গ্রেফতার হবেন প্রশান্ত বর্মন? ধামাকা হবে, 6 ডিসেম্বর বড় করেই বাবরি মসজিদের শিলান্যাস, বলল হুমায়ুন কবির। শাহজাহানের হারোয়া মডেল আবাসের ঘরের হাত বদল করে তুলত টাকা। বানতলার চর্মনগরীতে আগুন, অগ্নিদগ্ধ একাধিক শ্রমিক। সিস্টেমটাই তো অবাস্তব, ফের এসআইআর এর বিরোধিতা করলেন কুণাল ঘোষ। 5 রাজ্যের বিধানসভা ভোটের আগেই কংগ্রেসে ভাঙন, নেতৃত্বে শশী থারুর, চিদম্বরম। ভোটার তালিকায় মৃত দেখানো হলো 90 বছরের জীবিত মহিলাকে, নাম উধাও হওয়ায় রানাঘাটে চাঞ্চল্য। বাঘ তাড়াতে গিয়ে অন্ধ স্বামী, তবুও পেটের দায়ে জঙ্গলে দিন গুজরান স্ত্রী, কুলতলির গণেশ শ্যামলের চরম অনিশ্চিত জীবন। ইভিএম এর প্রথম পরীক্ষা হয়ে গেল রাজ্যে, জরুরি বার্তা দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ফেলো করি মাখো তেল, কলকাতার নামী হাসপাতাল থেকে গ্রেপ্তার 2 দালাল। গাড়ির ছাদে রিল বানাতে গিয়ে মৃত্যু মুখে 3 যুবক, থর থেকে পড়ে গেল ট্রাকের সামনে, ভিডিও দেখে শিউরে উঠবেন। চালু হলো নতুন শ্রম আইন, পুরনো ও নতুন নিয়মের মধ্যে পার্থক্য কি, কোন কোন সুবিধা পাচ্ছেন? বিহারের ভরাডুবি থেকে শিক্ষা, 2026-এর নির্বাচন নিয়ে তামিলনাড়ুতে প্রস্তুতি শুরু কংগ্রেসের। মাঝ আকাশে হঠাৎ অসুস্থ, জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে, হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু যাত্রীর। এসআইআর কি জানেনই না আদিবাসীরা, বাসিন্দাদের বোঝাতে মাঠে নামলেন বিডিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে।
তৃণমূল কার্যালয়ের পাশে খেলার মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। খেলার মধ্যেই রাস্তার ধারে পড়ে থাকা একটা গোলাকার বস্তুকে অনেকে বল ভেবে নেয়। কিশোরদের মধ্যে একজন সেই বস্তুটি তুলে নিয়ে ছুঁড়ে মারতেই প্রচন্ড বিস্ফোরণ হয়। আচমকা বিস্ফোরণে ছিটকে পড়ে যায় ওই কিশোর। হাত থেকে উড়ে যায় 2টি আঙুল। শরীরের আরো কয়েকটি জায়গায় মারাত্মক চোট লাগে। আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে বড় হাসপাতালে রেফার করা হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে তৃণমূল কার্যালয়ের একেবারে পাশে এমন বোমা পড়ে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এলাকায় বোমা মজুত রাখা ও বোমা তৈরির প্রবণতা অনেকদিন ধরেই চলছে, কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফরেনসিক দল ডেকে তদন্ত শুরু করেছে। বোমাটি কী ধরনের ছিল, কে বা কারা সেখানে রেখে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শিশু মৃত্যুর ঘটনায় রাজভবনের তরফে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস, এমনটাই অভিযোগ পরিবারের। স্বজনহারা পরিবারগুলির দাবি, বহুবার রাজভবনে যোগাযোগ করা হলেও প্রতিশ্রুতি অর্থের কোনো হদিশ মেলেনি। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন, আনন্দ বোস শুধুই ক্যামেরার সামনে সহানুভূতির অভিনয় করেছেন, বাস্তবে ভুক্তভোগীদের পাশে দাঁড়াননি। কুণালের দাবি, রাজভবনকে রাজনৈতিক কেন্দ্র বানিয়ে রাজ্যপাল শাসক দলের বিরুদ্ধে অপপ্রচার চালালেও বাস্তবে যাদের পাশে থাকা দরকার তাদের কথা ভুলে গিয়েছেন তিনি। এদিকে চোপড়ার স্বজনহারা পরিবার রাজভবনে গিয়ে লিখিত অভিযোগ জানাতে চলেছেন বলে খবর, যাদের প্রতিশ্রুত আর্থিক সাহায্য দ্রুত দেখা হয়। বিষয়টি ঘিরে রাজনীতি চড়তে শুরু করেছে। তৃণমূলের বক্তব্য, এই ঘটনা রাজভবনে দ্বিচারিতা প্রকাশ করে, আর বিরোধীরা পাল্টা অভিযোগ তুলেছে যে রাজ্য সরকারও যথেষ্ট দ্রুত সাহায্য করেনি, ফলে শিশু মৃত্যু ক্ষত এখনো শুকোয়নি। তার ওপর প্রতিশ্রুতি ভঙ্গের দায় নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ভর সন্ধ্যায় ফের কেঁপে উঠল বাংলাদেশ। ভূমিকম্পে দুলে উঠল রাজধানী ঢাকা সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দপ্তর ও ভূমিকম্পবিদদের প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী অঞ্চল। সেখান থেকেই কম্পন ছড়িয়ে পড়ে ঢাকা সহ একাধিক জেলায় অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা খুব বেশি না হলেও হঠাৎ কাঁপুনি টের পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেক জায়গায় মানুষ ঘর বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। বহু উঁচু বাড়িতে থাকা লোকজন লিফট ব্যবহার বন্ধ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আপাতত ক্ষয়ক্ষতির বড়সড় খবর না মিললেও কোথাও কোথাও দেওয়ালে ফাটল ধরা ও সামান্য বস্তু নড়ে চড়ে যাওয়ার খবর সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে নরসিংদী ও আশেপাশে বারবার কম্পন হচ্ছে, যা উদ্বেগের। তারা ভবিষ্যতে বড়সড় ভূমিকম্পের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না এবং বিল্ডিং কোড সহ নিরাপত্তা বিধি কঠোরভাবে মানার পরামর্শ দিয়েছেন। অনুপ্রবেশ ইস্যুতে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি তিনি সীমান্ত ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্ডার খুলে দেওয়া হোক, জানিয়ে তুমুল হইচই শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে দায়ী করে এবং এই ধরনের মন্তব্য করে তিনি কার্যত অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছেন। দিলীপ ঘোষ অবশ্য পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, তার বক্তব্য প্রসঙ্গবিহীনভাবে তুলে ধরে বিকৃত করা হচ্ছে। তিনি শুধু সীমান্ত এলাকার সাধারণ মানুষের যাতায়াত ও সমস্যা নিয়েই কথা বলেছিলেন, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ সীমান্তে গুলি চলা, অনুপ্রবেশ, পাচার সব মিলিয়ে এমনিতেই পরিস্থিতি স্পর্শকাতর। সেখানে দায়িত্বশীল পদে থাকা নেতাদের এই ধরনের মন্তব্য আরো বিপজ্জনক বার্তা দেয়। বিএসএফ কে কাঠগড়ায় তুলে দিলীপের মন্তব্য নিয়ে কেন্দ্র রাজ্য সম্পর্ক ও সীমান্ত রাজনীতিতে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এই মন্তব্যের রেকর্ডিং ও অংশবিশেষ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাজ্যের এক জেলায় ভোটার তালিকা পরিশোধন ও এসআইআর ফর্ম জমা দেওয়ার কাজ চলাকালীনই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। 7,000-এরও বেশি ভোটারের আর কোনো খোঁজ নেই। বিএলওরা যখন বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম দিতে শুরু করেছেন, তখনই দেখা যাচ্ছে অনেক বাড়ি তালাবন্ধ। অনেক পরিবারের পুরো সদস্যরাই আর ওই ঠিকানায় থাকেন না। বহু ক্ষেত্রে স্থানীয়রা জানাচ্ছেন, সংশ্লিষ্ট ভোটাররা বহুদিন আগেই অন্যত্র চলে গিয়েছেন। কেউ কেউ আবার বিদেশে কাজ করেন বলে খবর। ফলে এক জায়গায় এত বিপুল সংখ্যক ভোটার নেই। এই তথ্য সামনে আসতেই কমিশনের পরিকাঠামো ও পুরনো ভোটার তালিকার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা আপডেট করতেই এই কাজ, যেখানে প্রকৃত ভোটারদের নামই থাকবে, অস্তিত্বহীন বা বহু আগে সরে যাওয়া কারো নাম নয়। তবে বিরোধীদের অভিযোগ, ভোট ছেঁটে দেওয়ার অজুহাতে ইচ্ছাকৃতভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু ভোট কেন্দ্রিক অঞ্চল থেকেই বেশি সংখ্যক নামে আপত্তি তোলা হচ্ছে। জেলা প্রশাসন দাবি করছে, সবই নিয়ম মেনে হচ্ছে, কোনো পক্ষপাতিত্ব নেই।
ভারত বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকাতেই একই ব্যক্তির নাম, এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে এক বিজেপি পঞ্চায়েত সদস্যকে ঘিরে। অভিযোগ, ওই ব্যক্তির নাম ভারতে ভোটার তালিকায় রয়েছে, আবার বাংলাদেশেও তিনি নাকি নাগরিকত্ব দেখিয়ে ভোটার হিসেবে নথিভুক্ত। এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। অভিযোগ ওঠার পরই বিরোধীরা প্রশ্ন তুলেছে, সীমান্তবর্তী এলাকায় এভাবেই কি দুই দেশের ভোটার হিসেবে থেকে অনেকে সুবিধা নিচ্ছেন? শুধু তাই নয়, অভিযুক্ত ব্যক্তি যেহেতু বিজেপি পঞ্চায়েত সদস্য, তাই শাসক তৃণমূল প্রশ্ন তুলেছে, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া ও ব্যবহার করার জন্যই বিজেপি এই ধরনের লোককে দায়িত্বে রাখছে কিনা। অন্যদিকে বিজেপির দাবি, অভিযুক্তের নাগরিকত্ব সম্পর্কিত বিষয় আইনি পথে খতিয়ে দেখা হোক, প্রমাণিত হলে দলও কঠোর ব্যবস্থা নেবে, কিন্তু আগে বিচার পরে ফয়সলা। প্রশাসনের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। সত্যি দুই দেশের নথিতে তার নাম রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলে ছড়িয়েছে এই জল্পনা। সূত্রের খবর, লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন ঝাঁপিয়ে পড়তে চাইছে, তাই মোদীর সভা ঘিরে জোর প্রস্তুতি চলছে। কোথায় সভা হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের কোনো বড় শহরই সভাস্থল হতে পারে বলে আলোচনা চলছে। রাজ্য বিজেপি নেতৃত্বের মতে এসআইআর বিতর্ক, অনুপ্রবেশ ইস্যু, আইন শৃঙ্খলা সহ একাধিক প্রশ্নে মোদী পশ্চিমবঙ্গ সরকারকে এক হাত নেবেন। অন্যদিকে তৃণমূলের দাবি, মোদী যতবারই আসুন বাংলার মানুষ রাজ্য সরকারের উন্নয়নকেই ভোটে পুরস্কৃত করবে। প্রশাসনিক দিক থেকেও প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নিরাপত্তা, যানবাহন, মঞ্চ বানানো সহ একাধিক দফায় বৈঠক শুরু হয়েছে বলে খবর। তবে সরকারিভাবে এখনো সফর সূচি ঘোষণা হয়নি। তবু গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। হাওড়ার একাধিক এলাকায়, বিশেষ করে বাঙাল কলোনি নামে পরিচিত এলাকাগুলিতে অদ্ভুত দৃশ্য। ঘরবাড়ি, গলিপথ, বাজার প্রায় ফাঁকা। ভোটার তালিকা সংশোধন ও এসআইআর ফর্ম নিয়ে প্রশাসনের প্রচার শুরু হতেই আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের বক্তব্য, নাগরিকত্ব ইস্যুতে আগেই ভীত সাধারণ মানুষ, তার ওপর নতুন করে এসআইআর ফর্ম, কাগজপত্র, প্রমাণ, এসবের কথা শুনেই অনেকে ভেবেছেন আবার যেন এনআরসির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে অনেক ভাড়াটে পরিবার অন্যত্র সরে গিয়েছেন, কেউ কেউ আবার গ্রামে ফিরে গিয়েছেন বলে খবর। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে, যাতে প্রকৃত তথ্য যাচাইয়ের কাজ বাধাগ্রস্ত হয়। আবার শাসক শিবিরের দাবি, কেন্দ্রের নীতির জন্যই মানুষ ভয় পাচ্ছে, রাজ্য তো শুধু নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করছে। সব মিলিয়ে বাঙাল কলোনি শব্দটাই এখন তীব্র রাজনৈতিক তর্কের কেন্দ্রে, আর নিরীহ বাসিন্দারা ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এসআইআর সংক্রান্ত কাজ করতে গিয়ে একের পর এক বিএলওর মৃত্যু ও অসুস্থতার ঘটনার সামনে আসায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছিল। বহুদিন ধরেই এই পরিস্থিতিতে অবশেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ডিউটি করতে গিয়ে মৃত্যু হলে সংশ্লিষ্ট বিএলওর পরিবার 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। শুধু তাই নয়, এসআইআর সংক্রান্ত কাজ করতে গিয়ে আহত বা গুরুতর অসুস্থ হলে তাদের জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ওরা মাঠে নেমে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কাজ করছে, তাই ওদের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব সরকারের। বিরোধীদের একাংশ অবশ্য প্রশ্ন তুলছে, আগে কেন এই নির্দেশ জারি করা হলো না এবং শুধুই ক্ষতিপূরণের ঘোষণা না করে বিএলওদের উপর চাপ বাড়ানোর নীতিকে ঢেকে রাখা যাবে না। অন্যদিকে বিএলও সংগঠন ও কাজের চাপ কমানো, পর্যাপ্ত কর্মী ও প্রযুক্তিগত সহায়তা, নিরাপত্তা এসব দাবিও নতুন করে তুলেছে। তবে সরকারি এই ঘোষণা অন্তত পরিবারগুলির কিছুটা আর্থিক সুরাহা দেবে বলে অনেকে মনে করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আন্তর্জাতিক মহলে চাপ তৈরির কৌশল নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, এমনই দাবি সামনে এসেছে। খবর, দিল্লি সহ বিভিন্ন জায়গায় লবিং ও আইনগত পদক্ষেপ জোরদার করতে তিনি 2 জন প্রত্যর্পণ বিশেষজ্ঞ আইনজীবীকে ভাড়া করেছেন। মূল লক্ষ্য, বাংলাদেশের বর্তমান সরকার ও হাসিনা বিরোধী মামলা, মানবাধিকার ইস্যু এবং গণতন্ত্র নিয়ে আন্তর্জাতিক মহলে এমন চিত্র তুলে ধরা যাতে ভারত সহ বিভিন্ন দেশ হাসিনা সরকারের উপর কড়া অবস্থান নেয়। শাসক আওয়ামী লীগের পক্ষ থেকে এই অভিযোগকে রাষ্ট্রবিরোধী চক্রান্ত বলে আখ্যা দেওয়া হয়েছে। তাদের দাবি, দেশের ভাবমূর্তি নষ্ট করতেই বিদেশি শক্তিকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ইউনুসপন্থী মহল বলছে, গণতন্ত্র ও মানবাধিকারের স্বার্থে আন্তর্জাতিক চাপ তৈরি হওয়া স্বাভাবিক। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এই পদক্ষেপ নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর ভারত কি অবস্থান নেয়, সেদিকেই এখন সবার নজর।